দেখা যাবে, সুন্দর দেখা যাবে। তবে এখন কিন্তু গোলা গোলা দেখা যাইতেছে। তুমি যখন দেখবে যে 2-3 দিন পরে না, এটার ভিতরে রাখলে এই যে এখন ওর ভিতরে অনেক গাঁত থাকে, মানে ময়লা থাকে, এই কাতিগুলো যদি এইভাবে রাইখে দাও তুমি, তেলের যে গাঁতগুলো, ওই গাঁতগুলো কাতির নিচে জমে যাইব, তখন কিন্তু তোমার পরিষ্কার করতে অনেক কষ্ট হইব, ময়লা দেখা যাইব। সেজন্য তুমি এখন হ্যাঁ, তুমি তো পাতিল ধুয়ে নিছ না, মুছে নিছাও না, তো শুকনো নাইলে কিন্তু আবার তেল গন্ধ হয়ে যাবে। চাও অনেকগুলো সর্ষের তেল, আধা মন সর্ষে ভাঙ্গাইছে, যেমন 7 কেজি তেল হয়েছে, বুঝছাও। হ্যাঁ, একবারে এইমাত্র তো ভাঙ্গাই নিয়ে আসলাম। তুমি আস্তে আস্তে ডালো, দেখো পর না জানি। এটা কিন্তু একবারে লাল সর্ষে, বুঝছো। দেখো কত সুন্দর। এটা যখন তেলটা নিংড়েব না, এই গাছটা নিংড়ে কিন্তু অনেক। তুমি আস্তে আস্তে ডালো না, কে উড়ি করার তো কিছু নাই, তুমি সুন্দর করে আস্তে আস্তে ডালো। হ্যাঁ, তুমি আস্তে আস্তে সুন্দর করে আস্তে আস্তে ডালো। ছোট পাতিল আনতে, পাতিলে তো আটবো না তেল, বড় একটা পাইলে আনতে পারো নাই। সাথে জাকিতে নিও, যাতে ভিতরে ওই ময়লাটা উঠে আসে, যাতে তোমার কষ্ট না হয়। আরো ডাইলে দাও, ডাইলে দাও। কিরকম ঘ্রাণ লাগতেছে না তোমার কাছে? আচ্ছা, মুড়ি নিয়ে আসমানি, বৃষ্টি বললেই মুড়ি নিয়ে আসমানি। আচ্ছা, বৃষ্টি হলে মুড়ি মজা লাগে অনেক, বুঝছো। এই সর্ষের তেল মনে করো কোনোদিনও কিন্তু সয়াবিন তেল, এগুলো পিঠা আটা বানাইলে তুমি এটা দিয়ে বানানোর চেষ্টা করবে, কারণ এগুলো এক করে অরিজিনাল, মনে করো যে দেশি সর্ষে, বুঝছো। এগুলো খাওয়ার মজা আলাদা, ভর্তা খেয়ে যে কি মজা দেখছো। এখন এটাই করলে সুন্দর দেখা যায়, আটটুক দেখা যায় কতটুক আটে। এই যে দেখেন দর্শক ভাইরা, দেখেন কি সুন্দর সর্ষের তেল, গায়নে ভাঙ্গা সর্ষে, এক করে মানে দেশি যে সর্ষে, যেটা লাল সর্ষে, এটা কিন্তু সেই লাল সর্ষে। একটা আছে তো মাঘি সর্ষে হলুদ, ওইটা না কিন্তু, তাই না রাতে না? এই সর্ষে, এই সর্ষেতে কি কি কাজে লাগে বলো তো? এইগুলোতে মাথা দেখা যাচ্ছে মাসে একবার হইলেও এগুলো খুলতে মাথা পরিষ্কার করবো, দেখবো অনেক মাথা ঠান্ডা থাকবো, খুশি পরিষ্কার করবো। হ্যাঁ, দাঁড়া, ডাইলেন দাও, ডাইলেন দাও। এইটা আর একটু বড় পাতিল নিলে তো তোমার একটার ভিতরে করতে পারতে না, এই দুইটা। আচ্ছা ঠিক আছে, তুমি ডালো, একটু ঝাঁকাই নাও, যাতে ওটার ভিতরে যে গাছগুলো লাগিয়ে পড়ছে এটা যাতে থাকে, নিংড়াই চলে আসে। একবার মধুর মতো লাগতেছে দেখে। ঠান্ডা লাগলে এমনি আঙ্গুল দে সাইডে সাইডে সর্ষের তেল খাইবে। আর সর্ষের তেল দে না চাপড়ি, কালকে চাপড়ি বানাইবে, চাপড়ি দিয়ে সর্ষের তেল দিয়ে খাইবে, দেখবে তোমার যত ঠান্ডা কাশ আছে না এগুলো সাইডে দেবো। হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।